বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা এর ৮ম আয়াত থেকে ১৩তম আয়াত এর তাফসীর জানার চেষ্টা করব আমরা তাহিমুল কুরআন থেকে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون এমন কিছু লোকও আছে যারা বলে আমরা আল্লাহর উপর আখিরাতের দিনের উপর ঈমান এনেছি, অথচ আসলে তারা মুমিন নয়। তারা আল্লাহর সাথে ও ঈমান আনয়নকারীদের সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু আসলে তারা নিজেরাই ধোঁকা দিচ্ছে নিজেদেরকে এবং এ ব্যাপারে তাদের চেতনা নেই। তাদের হৃদয়ে আছে একটি রোগ যাকে আল্লাহ আরো অধিক বাড়িয়ে দিয়েছেন, আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যখনই তাদের বলা হয়েছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা এই কথাই বলেছে আমরা তো সংশোধনকারী। সাবধান, বাস্তবে এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তাদের চেতনা নেই। আর যখন তাদের বলা হলো অন্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা এ জবাবেই দিয়েছে আমরা কি ঈমান আনবো নির্বোধের মতো? সাবধান, আসলে এরাই নির্বোধ, কিন্তু এরা জানে না। এটা হলো অর্থ। এরপরে আমি এর আবির্দানিক অর্থগুলো জানার চেষ্টা করি এখান থেকে। এই সমগ্র আকীদা বিশ্বাসকে যারা মনে প্রাণে গ্রহণ করতে পারেনি তারা কোরআন থেকে কোনো ক্রমে উপকৃত হতে পারবে না, কারণ এই বিষয়গুলো অস্বীকার করা তো দূরের কথা, এগুলো সম্পর্কে কারো মনে সামান্যতম দ্বিধা সন্দেহ থেকে থাকে তাহলে মানুষের জীবনের জন্য কোরআন যে পথ নির্দেশ দিয়েছে সে পথে
তারা চলতে পারবে না। অর্থাৎ উপরে বর্ণিত 6টি শর্ত যারা পূর্ণ করেনি অথবা সেগুলোর মধ্যে থেকে কোনো একটিও গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ মোহর মেরে দিয়েছেন বলেই তারা মেনে নিতে অস্বীকার করছিল। এটা এ বক্তব্যের অর্থ নয়, বরং এর অর্থ হচ্ছে যখন তারা উপরে বর্ণিত মৌলিক বিষয়গুলো প্রত্যাখ্যান করেছিল এবং নিজেদের জন্য কোরআনে পেশকৃত পথের পরিবর্তে অন্য পথ বেছে নিয়েছিল, তখন আল্লাহ তাদের হৃদয়কে ও কানে মোহর মেরে দিয়েছেন। যে ব্যক্তি কখনো ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেনি সে ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা লাভ। যদি আপনি ইসলামের কাজে আত্মনিয়োগ করেন তাহলে বাস্তব অভিজ্ঞতা লাভ করে থাকবেন। এর পরের অংশটা বোধহয় কেটে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা সূরা আল বাকারা, এটা হলো 13 নম্বর আয়াত পর্যন্ত, আমরা এরপরে 14 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত জানবো এর পরের ভিডিওতে।